কুরবানি করলে লাভ কি? কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যাহা তিনের নিদর্শনাবলী অন্যতম। আইয়ামে জাহিলিয়াত তথা বর্বর যুগেও উহা ইবাদত মনে করা হতো। বর্তমানেও অনেক ধর্মেই উহার প্রচলন দেখা যায়। যেমন মুশরিকরা প্রতিমার নামে প্রতিমা বিসর্জন দেয়, আর খ্রিস্টানরা মাসিহের নামে আজও কুরবানি করে। সূরা কাউসার নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে এই মর্মে নির্দেশ দিলেন যে নামাজ যেভাবে একমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে, তেমনি কুরবানিও একমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, তারা একথা স্বীকার করে নিক, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। নবী আলাইহিস সালাম মদিনায় 10টি বছর অবস্থান করেছেন। প্রতি বছর লাগাতার কুরবানি করেছেন, কোনো বছর কুরবানি করা বাদ দেননি। বিশেষ করে বিদায় হজের বছর তিনি 100টি উট কুরবানি করেছেন। তন্মধ্যে 63টি উট তিনি নিজ হাতে জবাই করেন, আর বাদ বাকি 37টি উট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করতে বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি ওরওয়াকে বলেন, হে ভাগিনা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ এমন অবস্থায় পরপর 2 চন্দ্র মাস পূর্ণ করে 3য় মাসের চন্দ্র দেখতে পেতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গৃহেই চুলাতে আগুন জ্বলত না। হযরত ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমি জিজ্ঞাসা করলাম, খালাজান, তাহলে আপনারা কি খেয়ে জীবন ধারণ করতেন? তিনি বললেন, 2টি কালো জিনিস খেয়ে, একটি খেজুর আর একটি পানি। এছাড়াও হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গেলাম। তখন তিনি আমার জন্য খাবার আনতে বলে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি কখনো উদর পূর্তি করে খাবার খাইনি। খাবার সামনে নিলেই অনিচ্ছা সত্ত্বেও আমার কান্না এসে যায়। হযরত মাসরুক জিজ্ঞেস করলেন, আপনার কান্না আসে কেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থার কথা আমার স্মরণ হয়ে যায়, যে অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহর কসম, তার জীবনে কখনো একদিনের মধ্যে 2 বার গোশত বা রুটি দিয়ে উদর পূর্তির সুযোগ আসেনি। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক অবস্থা। তারপরেও কি তিনি কোনো বছর কুরবানি করা বাদ দিয়েছেন? জবাবে বলতে হবে, নিশ্চয় না, বরং বিদায় হজের বছর তো তিনি 100 উট কুরবানি করেছেন, যা সর্বযুগের কোটিপতি বিত্তশালীদেরকেও হার মানিয়েছে। সুতরাং কুরবানির গুরুত্ব যে কত অপরিসীম তা সহজেই বোধগম্য। কুরবানি যে করবে না তার ব্যাপারে নবী আলাইহিস সালাম কঠিন হুঁশিয়ারির বাণী উচ্চারণ করেছেন। এই মর্মে, যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না, সে যেন আমার মুসলমানদের ঈদগাহের নিকটেও না আসে। কত বড় কথা, কত বড় কঠিন কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, ঈদুল আজহা দিবসে একমাত্র রক্ত প্রবাহিত কুরবানি করা ব্যতীত মানুষের অন্য কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক পছন্দনীয় নয়। নিশ্চয়ই কিয়ামত দিবসে ওই জীব ওহার শিং, লোম ও খুর সহ উপস্থিত হবে, অর্থাৎ উহার সবকিছুই
নেকির পাল্লায় উঠানো হবে। আর কুরবানির রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশিষ্ট স্থান লাভ করে, অর্থাৎ কবুল হয়ে যায়। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানির হাকিকত কি? নবী আলাইহিস সালাম বললেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহাতে আমাদের লাভ কি? নবী আলাইহিস সালাম বললেন, কুরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে ভেড়া ও দুম্বার পশমের বেলায় কি? নবী আলাইহিস সালাম বললেন, উহার প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন, বলেন আমিন।